সাথে বলেন, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হাকো আসছে, বাতিল তো কাঁপছে, হাকো আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা, উলঙ্গ পনায় পশুর হালতে নিশিদিন রয়েছে মাতাল ওরা। মদ না খেলে কি কেউ সমস্ত শিক্ষানীতি পালন করতে পারে? খাই ফেলছে বেশি, তো এই কারণে উল্টা পাল্টা জিনিস ঢোকায় দেওয়ার চেষ্টা। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা, উলঙ্গ পনায় পশুর হালতে নিশিদিন রয়েছে মাতাল যারা। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সাঙ্গ করে দে ওদের খেলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? এই দেশে তাদের কোনো স্থান হতে পারে না। যারা আমার দেশের খেয়ে আমার দেশের পরে মুসলমান দাবি করে বিদেশিদের স্বপ্ন পূরণ করতে চায়, ওরা আমার দেশের বন্ধু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে ওয়াজের কথা বলেছেন, জায়গায় জায়গায় মুমিনদেরকে ওয়াজ করেছেন। কেন? এদেরকে ওয়াজ বেশি বেশি করা দরকার। এখনো বর্তমান সময় অনেক মানুষরা আছে যারা এই কথা বলে যে ভাই মুসলমানদেরকে ওয়াজ করে লাভ কি? ইমানদাররা তো এমনিই মুমিন, এমনিই তো নামাজ জানি আমরা, রোজাও জানি আমরা, তেলাওয়াতও জানি আমরা, আমরা তো নামাজও পড়ি, তাহাজ্জুদও পড়ি, তেলাওয়াতও করি, কিন্তু আসলে কামের একটাও নাই। দাবি করার মধ্যে আছে, কামে। মনে রাখবেন, কোন মুসলমান, কোন স্বামী, অর্থাৎ একজন স্বামী, সে যদি স্টেজে উঠে বলে যে ভাই আমি আমার বউরে কিন্তু খাওয়াই, আমি আমার বউরে কিন্তু পালি, আমি কিন্তু আমার বউরে কাপড় কিনে দেই, আমি কিন্তু আমার বউরে শাড়ি টাড়ি গিফট করি। আচ্ছা বলেন, এটা কি পুরুষের দাবির বিষয়? এটা তো তার দায়িত্ব। এটা কি তার? এটা পুরুষ তার বিবিকে খাওয়াবে, এটা তার দায়িত্ব। ঠিক কোন মুসলমান যদি বলে ভাই আমরা মুসলমান, আমি কিন্তু নামাজ পড়ি, আমি কিন্তু জিকির করি, আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি, আমি তেলাওয়াত করি, বুঝতে হবে এটা ভালো মুসলমান নয়, এটা ভণ্ড মুসলমান। যেভাবে একজন স্বামী তার বিবিকে খাওয়ান পোষণ দেয়, খাবার দেয়, দাবার দেয়, এটা মানুষের কাছে শোনায়, যদি কেউ শোনায় বুঝতে হবে এটা ভালো স্বামী না, এটা ঘর জামাই স্বামী। বউর টাকায় চলে, কখনো কখনো বউরে এটা কিনে দিয়া এটা মানুষের কাছে প্রচার করে, ভাই আমি কিন্তু দেই। আরে তুমি দিবা, এটা দায়িত্ব তোমার, এটা তোমার দিতেই হবে, এটা পালন করা জিনিস তোমার কাজ, এটা মানুষের কাছে দাবি করার বিষয় নয়। ঠিক তেমনি ভাবে মুসলমান নামাজ পড়বে, এটা তার দায়িত্ব, রোজা রাখবে, এটা তার দায়িত্ব। সে যদি স্টেজে উঠে কাউকে বলে আমি ভাই এগুলা করি, তাহলে বুঝতে হবে সেও ঘর জামাই মার্কা মুমিন। মাঝে মাঝে পড়ে এটা মানুষের শোনাইতে আসে, যেমন স্বামী তার বউরে মাঝে মাঝে খাওয়ায় ঘর জামাই হয়ে, এটা জনগণের শোনায়। আমার দেশের কিছু ঘর জামাই মার্কা মুসলমানরা শোনায় যে ভাই আমিও নামাজ পড়ি, তেলাওয়াত করি। এটা নামা মানার জিনিস, এটা দাবির জিনিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা বান্দা মানবে। হ্যাঁ, ক্বালু সামি'না ওয়া আতা'না, কারা? এরা বলবে আমরা যা শুনবো, আল্লাহ পাক যা বলেছেন তাই মানবো। যেটা বলবো এটা করব, যেটা শুনবো এটা করব, যেটা মানবো আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সবকিছু আমাদের মানতে হবে। এটাই যেই বান্দা পালন করে, এটাই যেই বান্দা মনে করে। এর বাহিরে যারা বলে কারা? সামি'না ওয়া আসাইনা, এরা শুনে এক কান দিয়ে, গরু ছাগলের মতো বের করে আরেক কান দিয়ে। আল্লাহ পাক এই জন্য জাতিকে ওয়াজ করেছেন। কার ওয়াজ? কার জন্য? ওই যারা এক কান দিয়ে শুনে আর বের করে, এদের জন্য না। ওয়াজ তাদের জন্য যারা মানতে পারে, যারা শুনতে পারে, যারা মানতে পারে, আমল করতে পারে, এদের জন্যই তো ওয়াজ।
এদের জন্যই তো নসিহা। আপনি পাগলরা কিসের ওয়াজ করবেন? পাগল তো ওয়াজ বুঝবেই না। আল্লাহ পাক মুমিনদেরকে ওয়াজ করেছেন জায়গায় জায়গায়। এইজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি। আল্লাহ পাক বান্দাকে ওয়াজ করেছেন। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনেরা ঈমানদার হও, হে মুমিনেরা ঈমানদার হও। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার তাকওয়া অর্জন করো। কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার ইসলামের ভিতরে ঢুকো, হে ঈমানদার ঈমান নিয়ে আসো, হে ঈমানদার তাকওয়া অর্জন করো, হে ঈমানদার জিনা থেকে বাঁচো, হে ঈমানদার মদের কাছেও যেও না, মদ খাওয়া অবস্থায় নামাজের নিকটেও যেও না। আল্লাহ পাক জায়গায় জায়গায় যত বয়ান করেছেন কাদেরকে? কাফেরদেরকে না মুমিনদেরকে? মুমিনদেরকে। কেন মুমিনদেরকে ওয়াজ করলেন? কেন ঈমানদারদেরকে ওয়াজ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার দিলের মধ্যে ঈমান থাকার কারণে শয়তান মাঝে মাঝে ওয়াসওয়াসা দিবে, এটা শয়তানের কাজ। কেন? শয়তান মালিকের কাছে ওয়াদাবদ্ধ, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ পাক তোমার জাতের কসম খেয়ে বলি, সমস্ত ঈমানদারদেরকে গোমরাহ করার চিন্তা আমি শয়তান ওয়াদা করলাম। কেমনে আমি আল্লাহ? আমি শয়তান বান্দাদেরকে বিভিন্ন জায়গা থেকে, সমস্ত ঈমানের রাস্তা থেকে দূরে সরায় রাখবো। কোন দিক থেকে আসবো, কোন দিকে যাব? শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম, আল্লাহ পাক বান্দাকে জানায় দেয় সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তানের কাজ হলো ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, পিছন থেকে আসবে, সামনে থেকে আসবে, চতুর্দিক থেকে শয়তান বান্দারা ধোঁকা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই জন্য ওয়াজ করলেন, কারণ ঈমানদারের দিলের মধ্যে থাকবে ঈমান, যার কারণে শয়তান বান্দাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। দেখবেন মানুষের ঘরের মধ্যে গাছ যদি থাকে, বড়ই গাছ, ধোঁকা বড়ই গাছ থাকলে, গাছের মধ্যে বড়ই থাকলে কিন্তু দুষ্টরা গাছের মধ্যে ঢিল দেয়। যে ঘরের মধ্যে কন্যা থাকে, সুন্দরী মেয়ে থাকে, ওই ঘরের মধ্যে কিন্তু লম্পটদের নজর যায়। ঠিক তেমনি ভাবে একজন ঈমানদারের দিলের মধ্যে যদি ঈমানের নূর থাকে, ওই ঈমানদারের কলবের মধ্যে শয়তানের নজর যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বয়ান করলেন। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে মুমিনের দল, ঈমান নিয়ে আসো। ঈমানদার তো এমনও মুমিন, এরপরও ঈমানদারদেরকে ঈমানদার হওয়ার আদেশ কেন দিলেন? আল্লাহর নবী বাদ দিয়া বলেন কখনো কখনো ঈমানটা এমন একটা জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানটা কখনো বাড়ে কখনো কমে। বলে ঈমান কেমনে বাড়ে কেমনে করে? এই যে লাইট গুলো দেখতেছেন, ভোল্টেজ যদি বাড়ে লাইটের পাওয়ারটাও বাড়ে, ভোল্টেজ যদি কমে লাইটের পাওয়ারটাও কমে যায়। ঠিক তেমনি ভাবে একজন ঈমানদার যদি নেকের কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, সাদকা দেয়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, জিকির আজকার করে, ওই বান্দার আমলের কারণে বান্দার ঈমানের ব্যাটারির চার্জ বেড়ে যায়। আর যখন বান্দার আমল দুর্বল হয়, বান্দার ঈমানের ব্যাটারি কমে যায়। এই কারণে নবী বলেন ঈমানদাররা নিজের অজান্তে কখনো কখনো কাফের হয়ে যায়, কখনো কখনো মুশরিক হয়ে যায়, কখনো কখনো ফাসিক হয়ে যায়। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মুসলমান, তোমাদেরকে আদেশ করলাম জাদ্দিদু ঈমানাকুম, তোমরা গুনাহ করার কারণে কখনো ঈমান থেকে তোমরা খাতরা হয়ে যাবে, ঈমানের খাতরা চলে আসবে, ঈমান থেকে বের হয়ে যাবা। এই কারণে আমি নবী আদেশ করলাম কখনো কখনো বেশি বেশি তোমরা ঈমানের নবায়ন করো। অর্থাৎ উলামা একরাম বলে 5 ওয়াক্ত আযান যখন দেয়, প্রত্যেকটা আযানের জবাব যদি কোনো ঈমানদার দেয়, আল্লাহ পাক বান্দাকে 5 ওয়াক্ত আযানের জবাব দেওয়ার কারণে বান্দাকে 5 বার দৈনন্দিন ঈমান নবায়ন করার সুযোগ দিয়ে দিবে। 5 বার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নবায়ন করার সুযোগ দিয়ে দিবেন। কারণ 5 ওয়াক্ত আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসরা নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসরা নাই। এই কারণে নবী বলেন ঈমানটা বাড়ে আর কমে। ঈমান এই কারণে বারবার নবায়ন করো।
কই জন্মের পরে একবার কানের মধ্যে আজান দেওয়া হয়েছিল, ঈমান এনেছিলাম, এখনো পর্যন্ত কোনোদিন কালেমা পাঠ করে নাই। যার কারণেই তো নামাজের কথা বললেই অজুহাত দিয়া বলে হুজুর প্যান্টের মধ্যে সমস্যা। আমাদের সমাজের যুবকদেরকে নামাজের কথা বললে প্যান্টে সমস্যা বের হয়ে যায়। আমাদের সমাজের যুবকদেরকে নামাজের কথা বললে নাপাক শরীর নাপাক এই কথা বের হয়। আসলে প্যান্ট নাপাক নয়, শরীর নাপাক নয়, অন্তর নাপাক। এ মুসলমান, যে সমস্ত বান্দাদের শরীর পাক থাকে না, প্যান্ট নাপাক থাকে, আমি সাজেস্ট করব কি, যদি প্যান্ট নাপাক থাকে এই কথা যদি কোনো যুবক বলে, ধৈরা সুন্দর করে ফার্মেসিতে নিয়ে প্যাম্পাস কিনে দিবেন যেন প্যান্ট নাপাক করতে না পারে। কথা কয় না? ইমানদার দাবি করে নামাজ নাই, ইমানদার দাবি করে রোজা নাই, ইমানদার দাবি করে সুন্নত নাই। আল্লাহ পাক এদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদার তোমরা ইমানদার হয়ে যাও, মুমিন হয়ে যাও। কারণ মুমিন যারা হয় তারা কোনোদিন নামাজ পরিত্যাগ করে না। যারা নামাজ নাই, যার নামাজ নাই, রাসূল হাদিসের মধ্যে বলেন তার ঈমানই নাই। আমাদের সমাজে অসংখ্য ইমানদার যারা নিজেকে মুমিন দাবি করে কিন্তু সাপ্তাহিক মুসল্লি, জুমার নামাজে যায়, এছাড়া একটা ওয়াক্ত নামাজ পড়ে না। জুমার নামাজে একদম সামনের কাতারে যায় নামাজ, তার বাপে লিখে দিয়ে গেছে। বুঝেন নাই মনে হয়? তার বাপে লিখে দিয়ে গেছে। কেন? বাপে যে মসজিদের সভাপতি ছিল, বাপে মসজিদের ক্যাশিয়ার ছিল, হারাম টাকা দিয়া মসজিদ বানায়া সন্তানের জন্য, বাবার জন্য যদি যায় নামাজ বিচার রাখা হয়, এটা নামাজ নয়, এটা হলো ভণ্ডামি। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, জোরে কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছ পরাণ। তুমি কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি। ना खौफ खुदा दिल में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान। ठीक है ना? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নাই, অন্তরের মধ্যে ঈমানের জজবাও নাই, গায়রাতও নাই, যার কারণে ঈমানের আত্মমর্যাদা বোধ না থাকার কারণে অধিকাংশ ঈমানদাররা সব হলো নামে ঈমানদার। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনরা ঈমানদার হও, হে ঈমানদাররা মুসলমান হও, হে ঈমানদাররা তাকওয়া অর্জন করো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ঈমানদারকে আল্লাহ পাক কেন তাকওয়ার কথা বললেন? কারণ হলো ঈমানদাররা তাকওয়ার পথে চলতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে থাকতে হয়। এই জন্য সমাজে রাসূল করিম হাদিস শরীফে বর্ণনা করেন, আখিরি জামানার অবস্থা কেমন হবে জানো? শেষ জামানায় একদল ইমানদার এমন হবে যাদের হালত ফিতনা ফাসাদের কারণে এমন হবে, সকালবেলা ইমানদার থাকবে, বিকেলবেলা কাফের থাকবে, বিকেলবেলা ইমানদার থাকবে, সকালবেলা কাফের থাকবে। আল্লাহ পাক বলেন ওই সময়টাতেও যেন কোনো ইমানদার বান্দা তার অন্তরে তাকওয়া রাখে। যদি তাকওয়া রাখে মরণ পর্যন্ত তাকওয়াওয়ালা হয়েই মরবে। আল্লাহ পাক ডাক দিয়ে কারণে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। এমনি তো মুমিনরা তাকওয়া অর্জন করার মাধ্যমে মুমিন হয়ে যায়। কিন্তু কখনো কখনো ইমানদাররা সমাজের ফিতনার কারণে বিপদে পড়ে যায়, যার কারণে আল্লাহ বলেন ঈমান এনে তো এমনি মুমিন হয়েছো, কিন্তু এখন অন্তরের মধ্যে তাকওয়াটা অন্তরের মধ্যে টিকায় রাখো। কেউ মরণ পর্যন্ত আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে টিকায় রাখে, ওই বান্দা কোনোদিন মরণ পর্যন্ত পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এমনি তো আমরা সবাই মুমিন,
কিন্তু মুমিনরাও তো গুনাহ করতেছে। কেন গুনাহ করে? বলে তাকওয়াটা না থাকার কারণে। ইমানদাররা জিনা করে তাকওয়া না থাকার কারণে, একজন ইমানদার চুরি করে তাকওয়া না থাকার কারণে, একজন ইমানদার চুরি করে, একজন ইমানদার সন্ত্রাসী করে, একজন ইমানদার গুনাহ করে, একজন ইমানদার মিথ্যা বলে। সব কিছু কেন করে? শুধুমাত্র বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে। হযরত ওমর বলেন ডাক দিয়া, এই তাকওয়া কি জিনিস জানো? একজন বান্দা সুন্দর করে কোনো রাস্তায় যদি হেঁটে যায়, ওই রাস্তায় যদি কাঁটা থাকে, নিজের পাওটাকে কাঁটা থেকে যেমনে বাঁচায়, একজন ইমানদার মুমিন বান্দার দিনের রাস্তায় চলতে গুনাহের কাঁটা থেকে নিজেকে বাঁচায় বাঁচায় চলার নাম হলো তাকওয়া। নবীকে সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কি? আমার পয়গম্বর হাতটা ইশারা করে এখানে দেখায় বলেন, তাকওয়া হাহুনা, তাকওয়াটা অন্তরের বিষয়, এটা দেখানো যায় না। হাদিস শরীফে জিবরিল, হাদিসে জিবরিলের ভিতরে বর্ণনা আছে, জিবরিল আমিন রাসূলকে প্রশ্ন করেন, মাল ইহসান? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জবাব দেন, ইহসান মানে তাকওয়া, এটা কি জিনিস? পয়গম্বর বর্ণনা করেন, রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তাকওয়া এমন একটা জিনিস, আল্লাহর ভয় এমন একটা জিনিস যে বান্দা যখন ইবাদতে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, রোজায় রাখবে, বান্দা যখন জিকিরের মধ্যে মগ্ন হবে, বান্দা তার দিলের ভিতরে খেয়াল রাখবে আমাকে দেখেন কে? আল্লাহ। বান্দা দিলের মধ্যে খেয়াল রাখবে আমি আমার মাওলাকে দেখব, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহকে দেখব, জিকিরের মধ্যে মগ্ন হয়ে আল্লাহকে দেখব। আর যদি আমি আমার মাওলাকে দেখার সৌভাগ্য অর্জন না করি, চক্ষু তো আমাদের মাওলাকে দেখার মতো চক্ষু নাই, তাহলে দিলের হালত রাখবো এমন যে আমার আল্লাহ আমাকে দেখে। এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহর ভয়। আল্লাহ পাক আয়াতে বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কোন ইমানদার যদি অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় বিন্দু পরিমাণে রেখে দেয়, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, সামনে যত বিপদ আসুক না কেন, আমি আল্লাহ বিপদ থেকে বান্দারে পরিপূর্ণ হেফাজতে রাখবো। যে পয়গম্বর ইউসুফ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে বিপদ থেকে হেফাজত করেছেন, ইউনুস নবীকেও বিপদ থেকে হেফাজত করেছেন, নূহ নবীকেও বিপদ থেকে হেফাজত করেছেন। সমস্ত নবী রাসূল সাহাবা আজমাইন আল্লাহ ওয়ালা গাউস কুতুবদেরকে আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দিয়েছেন। সেই মালিক কি এখনো আছে না নাই? কিন্তু আপনার আমার তাদের মতো তাকওয়া নাই, আপনার আমার দিলের মধ্যে তাদের মতো ভয় নাই, যার কারণে আমাদের হালত যেমন, নিয়ত যেমন, আল্লাহ পাকের ফলাফলও তেমন। এই জন্য আল্লাহর নবী বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। সব কাজ বান্দার নিয়তের উপর নির্ভর করে। এই জন্য রাসূল বলেন, কাজটা অল্প হোক, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার অন্তরকে, ঈমানকে, ইখলাসকে খাঁটি করো। ইবাদত রাত জেগে জেগে তাহাজ্জুদের দরকার নাই, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, হ্যাঁ নিয়ত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি। আমি আমার বান্দা আমার উপরে যেমনে নিয়ত করে, যেমনে ধারণা রাখে, আমি আল্লাহ তেমন ফলাফল দেই। বান্দা আমার উপরে যদি ধারণা করে, বান্দা আমি আল্লাহ বান্দাকে মাফ করব। বান্দা ধারণা যদি করে আমাকে খাওয়ায় আল্লাহ, আমি আল্লাহ বান্দার সঙ্গে তেমন মুআমালা করব। এ মুসলমান নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সবক দেন জায়গায় জায়গায়, বান্দা তোমরা তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা ঢুকায় নাও, আর কিচ্ছু লাগে না। যার দিলে আল্লাহর ভয় থাকে, আল্লাহ তার বিপদ থেকে হেফাজত করে। বান্দা মুত্তাকি যদি হয়ে যায়, মুত্তাকির ডাক শুনেন কে? জোরে বলেন তো। আপনি সমাজের একজন মেম্বারের কাছে যান, চেয়ারম্যানের কাছে যান, রাত যত গভীর হয়, গভীর রাতে একজন চেয়ারম্যান কিন্তু তার জনগণের ডাকে সাড়া দেয় না। রাত 12টার পরে যাবেন, কোন ডাকের সাড়া নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ার আল্লাহ, আল্লাহ পাক আসমানের মধ্যে এসে বান্দারে ডাক দেয়, আলা মিন মুস্তাগফির। এমন কোন গুনাহগার আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য আসমানের মধ্যে এসে অবস্থান করি। রব্বুল আলামিনের কোন ইমানদার বান্দা যদি মালিকের কাছে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চাইতে দেরি হয়,
আল্লাহ পাক বান্দাকে দিতে দেরি করেন না, কিন্তু বান্দার সঙ্গে আল্লাহর তাআল্লুকটা রাখতে হয় গভীর। এই জন্য আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঈমানদার যারা, মুত্তাকি যারা, তাদের জমিনেও ভয় নাই, আখিরাতেও টেনশনের কারণ নাই। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন বিশাল বড় বুজুর্গ আল্লাহওয়ালা বান্দা একদিন কাবার হাতিমের ভিতরে বসা, মাতাফের মধ্যে বসে বসে জিকির আজকার করে, ইবাদত করে। ওনার সঙ্গে ওনার একজন খাদেম আল্লাহওয়ালাকে সুন্দর করে খেদমত করেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ বান্দা। তদানীন্তন সময়ে ওই সময়ের খলিফা জাফর মনসুর ওনাকে যে কোনো একটা কাজের জন্য, যে কোনো একটা অপরাধের কারণে, ইমানের কারণে বান্দাকে ফাঁসির রায় দিয়ে দিয়েছেন জেলখানায় যাওয়ার জন্য। জেলখানায় নিবে, ফাঁসি দিয়ে দিবে। আইন পাশ হয়ে গেল। এ মুসলমান শুধুমাত্র নাম মুসলমান থাকলেই হয় না, অসংখ্য মুসলমান নাম কেওয়াস্তে বান্দারা আছে যারা ইসলামের কথাটাও পছন্দ করে না, যাদের জবানের মধ্যে, কানের মধ্যে কোরআনের কথা গেলে তাদের চুলকানির রোগ শুরু হয়ে যায়। এমন একজন সরকার সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির বেলা আইন পাশ করে দিলেন যে এটাকে ফাঁসি দেওয়া লাগবে। অথচ সুফিয়ান সাউরি আল্লাহর ঘরের সামনে বসা, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের সামনে বসে বসে জিকির করে। হঠাৎ করে ঘোষণা হয়ে গেল, সুফিয়ান সাউরিকে যেখানে পাও ধরায় দাও। হাতিমে কাবায় বসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান দাখালাহু কানা আমিনা। সুফিয়ান সাউরির পাশে যে খাদেম আছে উনি ডাক দেয়া কয়, হুজুর আইন পাশ হয়ে গেল, পলায় যান এখান থেকে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, আমি যে এখান থেকে পলায় যাব, বলোটা ঘরটা কার? তো বলো। বলে ঘরটা তো আল্লাহর। বলে আমি মেহমান কার? বলে আপনিও মেহমান আল্লাহর, কারণ আল্লাহর ঘরে যারা যায় তাদেরকে জুয়ুফুর রহমান বলে। এই কারণে প্রত্যেকটা জুয়ুফুর রহমান তথা মালিকের মেহমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবে জমজমের পানি দিয়া আল্লাহ পাক বান্দারে মেহমানদারি করায়। হাজী সাহেবরা ফ্রি পায়। কি পায়? ফ্রি। জমজম এটা আল্লাহর তরফ থেকে একটা মেহমানদারি। খেজুর জমজম আল্লাহর তরফ থেকে হাজীদের জন্য মেহমানদারি। এটা আল্লাহ পাকের মেহমানদারি। বান্দা মেহমান, আল্লাহ মেজবান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে কেউ যদি যায়, আল্লাহ পাক বলেন, মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক তাকে সম্পূর্ণ নিরাপদ বানায়। এই বান্দা সুফিয়ান সাউরি আল্লাহর ঘরের কিনারায় বসা, এদিক দিয়া তার খাদেম ডাক দিয়া বলে, হুজুর এখান থেকে পলায় চলে যান, জাফর মনসুর যদি আসে আপনার কিন্তু নিস্তার নাই। সুফিয়ান সাউরি তারা প্রশ্ন করে, বেটা আমি কোন জায়গায় বসা? কয় আল্লাহর ঘরে বসা। বলে এই ঘরটার মধ্যে যে ঢুকে সে কি নিরাপদ না অনিরাপদ? বলে নিরাপদ। আমি কার ঘরে? আল্লাহর ঘরে। কার মেহমান? আল্লাহর মেহমান। যে আসবে সে কি আল্লাহর বন্ধুনি? বলে না, এটা নাফরমান। ঢুকবে কোথায়? বলে আল্লাহর ঘরে। আল্লাহর নাফরমান বান্দাকে আল্লাহ পাক কোনোদিন তার ঘরে ঢুকায়া আল্লাহর প্রিয় বান্দাকে ছিনায় নিতে দিবে না। খলিফা জাফর মনসুর আসতেছে, সুফিয়ান সাউরি শুনে গেলেন। এদিক দিয়ে খাদেম বলে, হুজুর কোন জায়গায় লুকায় যান, আত্মগোপনে যান। সুফিয়ান সাউরি ডাক দেখ, আমি আমার মেহমান, আমি আল্লাহর মেহমান, আমি আল্লাহর ঘরে আছি। এই জায়গায় মুলতাজাম দেখা যায়, বাইতুল্লাহর দরজা থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত একটা জায়গা, যেই জায়গাটার মধ্যে বান্দা কোন জিনিস যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াটার সাথে সাথে কবুল করে নেয়। ওদিকে পাশে হাজরে আসওয়াদ, কোন বান্দা যদি চুমা খায়, আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেয়। নবী বলেন, কেউ যদি একবার তওয়াফ করে, উমরা করে, আল্লাহ পাক সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো বান্দাকে নিষ্পাপ বানায় দেয়। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মুলতাজামের মধ্যে দাঁড়ায় গেছেন, হাত দুইটা ওখানে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ এখানে আমি তোমার একজন নাখান্দা গোলাম, তোমার একজন বান্দা গোলাম হয়ে তোমার ঘরের মেহমান হয়ে তোমার ডাক দেই মালিক। ওই যে শুনলাম দূর থেকে একজন নাফরমান আসবে আমাকে হত্যা করার জন্য এখানে আসে, আল্লাহ আমি নাকি এখানে পলায় যাব, এখান থেকে আমাকে পলায় যাওয়ার জন্য আমার খাদেম বলে, আমি তোমারে বলতেছি মালিক, যেই বান্দা তোমার গোলামি করে, গভীর রাতে তোমার জন্য তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়, সারাদিন তোমার জন্য রোজা রাখে, নিজেকে সংযমী রাখে, গুনাহ করে না,
জিকির প্রতিটা নিয়ত যেই বান্দা তোমার জন্য করে, সেই বান্দাকে মারার জন্য যদি কোনো বেঈমান মক্কার মধ্যে ঢুকে, আজকের পর থেকে তুমি মাওলার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। আল্লাহ পাকের সঙ্গে এভাবে সুন্দর করে কথা বলতেছেন। ওদিক দিয়া খাদেমটা ডাক দিয়ে বলে, হুজুর এমন কোন কথা বলবেন না যেই কথার মধ্যে ঈমানের মধ্যে গলদ সৃষ্টি হয়ে যায়, ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এমন কোন কথা আল্লাহর সঙ্গে বলবেন না, কারণ আল্লাহ তো আপনার ইবাদতের জন্য ঠেকানা। সুফিয়ান সাউরি ডাক দিয়া বলে, যেই বান্দা তার আল্লাহর গোলামি করে, আল্লাহ তো সেই বান্দার জন্যই ঠেকা, কারণ বানাইছে তো গোলামির জন্যই। আমি বান্দা আল্লাহর গোলামি করি, কেন আমার মাওলা আমার গোলামি করবে না? আমি যেহেতু আমার মাওলার কথা শুনি, কেন মাওলা আমার কথা শুনবে না? আমি 24টা ঘন্টা আমার মালিকের ইবাদতে মগ্ন, দিলের মধ্যে তার ভয় ঢুকা দিলাম, তার ভয়ের কারণে নামাজ ছাড়ি না, তার ভয়ের কারণে কোনো বেগানার দিকে নজর দেই না। নজর যখন চলে যায় আস্তাগফিরুল্লাহ বলে জবানটাকে নিচের দিকে রাখি, চক্ষুটাকে নিচের দিকে রাখি, আর মনে বুঝাই না না এটা জমিনে তোর জন্য না, কারণ তোর মালিক জান্নাতে এর চাইতেও ভালো কিছু দিয়ে রাখছে। আমি আমার মালিকের গোলামি করার পর একটা বেঈমান এসে তার ঘর থেকে তার মেহমানকে ছিনাই নিবে, এটা কোনোদিন হতে পারে না। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হাতটা উঠায় দিয়া দোয়া করে আর বলে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি মালিক আমি বান্দার কথা না শুনবা, ততক্ষণ পর্যন্ত এই মুলতাজামের দরজা আমি সুফিয়ান ছাড়বো না। বান্দা আল্লাহর জন্য ডাকে, আমার মাওলা বান্দার ডাকে সাড়া দিয়া দেয়, কারণ বান্দার ডাক, বান্দার চোখের পানি, মুত্তাকিদের ডাক আমার মাওলা সহ্য করে না। এদিক দিয়া সুফিয়ান সাউরি বারবার মালিককে ডাক দেয়, আর ওদিক দিয়া জাফর মনসুর আসার জন্য রওনা হয়ে যায়। আল্লাহর বান্দা যখন নাকি ঘোড়ার উপর উঠলো, এখান থেকে হঠাৎ করে কে যেন একজন ঘোষক খবর দিচ্ছে। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি কান খাড়া করে শুনতেছে, ওই জাফর মনসুর খলিফা ঘোড়ার পিঠের উপর ওঠার সময় একটা নাড়া দিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে ঘোড়া তার পাও দিয়ে পিষ্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে ফেলেছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের কেমন পাওয়ার দিয়েছে। মনে রাখবেন, বর্তমান সময়ে যারা আলেম ওলামাদেরকে বিদ্যুৎ করে, আলেমদের উপরে জুলুম করে, কষ্ট দেয়, ওলামা একরাম মুত্তাকিরা যদি জানামাজ বিছা আল্লাহর দরবারে দোয়া করে, উইকেটের পতন হতে বেশি দূর লাগবে না। গ্রামের দেশে বসে মসজিদের ভিতরে ঢুকে এখান থেকে দোয়া করবে, এক একটা নাস্তিক তাদের বাসভবনে বসে বসে উইকেটের পতন হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর। এটা ইমানদারের পাওয়ার, এটা মুত্তাকিদের পাওয়ার। মুত্তাকিরা দোয়া করে আল্লাহ পাকের পাওয়ার নিয়ে, আর বেঈমানরা আল্লাহ পাকের গজবে মরে যায়। ঠিক কিনা? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহির দিলের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ পাক তার জন্য গোলাম হয়ে গেছে। জমিনের মধ্যে যদিও আমরা আমাদের সন্তানদেরকে আব্বা ডাকি, কখনো কখনো 4 জন সন্তান যদি কোনো বান্দার থাকে, 4 জনের মধ্যে 2 জনকে এক নামে ডাকে, একজনকে আরেক নামে ডাকে, আরেকজন সবচাইতে আদরের যেই বান্দা থাকে তারে আব্বা বলে ডাকে। বলে 4 জনকেই কিন্তু বাবা ডাকে নাই, একজনকে বাবা ডাকলো। কেন? বলে যাকে বাবা ডাকছে সে আমার মহাব্বতের, আমিও তার মহাব্বতের। আপনি না জন্ম দিয়েছেন, আপনি কেন আবার বাবা ডাকবেন? বলে এত মহাব্বত গালেব হয়ে গেছে যে আমি আমার সন্তানের বাচ্চা হয়ে গেছি এখন। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে গোলাম হিসেবে জমিনের মধ্যে নাজিল করেছেন, সৃষ্টি করেছেন। কিন্তু কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মালিক হয়েও বান্দার গোলামি করে। কেন? বলে মোহাব্বত যখন গালেব হয় তখন আল্লাহ নিজেও বান্দার গোলাম হয়ে যায়। তখন আল্লাহ পাক বান্দার গোলামি শুরু করে। কি বলবি তুই? বল, আমি আছি তো, তুই বল খালি চাইতে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীকেও বাঁচাইছেন, সে আল্লাহ এখনো আছে না নাই? নাকি একটু দুর্বল হয়ে গেছে? না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আগে যেমন ছিলাম এখনো আছি, তোমার কত নিকটে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক যেখানে তাকাবেন সেখানে আল্লাহ পাক আছে, বান্দার অতি নিকটে। সুতরাং আমি আপনি তাকওয়ার অভাবে
গুনাহ করতে করতে অন্তরকে পচায় দেওয়ার কারণে আমরা আল্লাহকে ডাকি, কিন্তু আল্লাহ আমাদের ডাক শুনে না। ইমানদার দাবি করে এমন কোন গুনাহ নাই যে বান্দা করে না। ইমানদার দাবি করে সুদের টাকা দেখলে পেটের ভাত হজম হয় না। ইমানদার দাবি করে ঘুষের টাকা দেখলে লোভ সামলাইতে পারে না, আছে না নাই? এ বান্দা ইমানদার দাবি করে ঘুষ খায়, ইমানদার দাবি করে সুদ খায়, ইমানদার দাবি করে সমাজের ভিতরে দুর্নীতি, চুরি, চালানি, সন্ত্রাসী এমন কোন কার্যক্রম নাই যেটা করে না। কারণ কি বলে? তাকওয়া তার ভিতরে নাই, যার কারণে বান্দার টেবিলে নিচ দিয়া ঘুষ খাইতেও এক বিন্দু পরিমাণ দ্বিধা করে না, আছে না নাই? ইমানদার দাবি করে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা আজকে সমাজে মুসলমানের জবান থেকে গোস্ত মাছ ছিনায় নেওয়ার ধান্দা করে, ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আছে না নাই? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। এলাকায় নাই? বাড়ছে না কমছে? দিন যত যায় পরকীয়াও প্রেমও এখন তো আরো বাড়বে। কেন বাড়বে? এখন ছেলে হয়ে মেয়ে সেজে আরেকটা লগে টাঙ্কি মারবে। বাসায় মনে করেন কোন পার্কে কেউ বসলো, ছেলে মেয়ে একসাথে, এখন এলাকার কোনো মুরব্বী দেখতেছে আর রাস্তাতে যাইতেছে, এই বেটা কি করতেছে এগুলা? আস্তে করে বলবো, চাচা আপনি ভুল লিখছেন, আমি আসলে আগে শরীফ ভাই ছিলাম, এখন আমি নিজেকে শরীফা মনে করছি। হতে পারে কিনা? তাহলে দেখেন ঢং এমন করে বর্তমান সময়ে ছেলেরাও আছে কিছু কিছু যারা নিজেদেরকে ছেলে মনে করে না, হিজলা মনে করে। আরে হিজলাও তো ভালো, আল্লাহ পাকের একটা সৃষ্টি, এখানে তো আমাদের কিছু বলার নাই। আছে একটা হিজড়া, এটা আল্লাহ পাক তাকে এভাবেই বানাইছেন, এখানে তার কোনো হাত নাই। কিন্তু বর্তমানে হিজড়ারাও অনেক অবহেলিত। কেন অবহেলিত? আমরা তাদেরকে অবহেলা করি বলেই তারা সমাজে টাকা তুলে তুলে আমাদেরকে অত্যাচার করে। যদি আমরা তাদেরকে সব জায়গায় শিক্ষার মান দিয়ে তাদেরকে দ্বীনি শিক্ষা শিখিয়ে যদি আমরা কোনো একটা সেক্টরে তাদেরকে কাজে লাগাইতাম, এই কাজগুলো তারা করতো না। এখন এটা তো আল্লাহ পাকের সৃষ্টি, হিজড়া এটা আল্লাহ পাকের। একটা হলো পুরুষ, একটা নারী, একটা হিজড়া। কিন্তু নতুন করে যে ট্রান্সজেন্ডার হচ্ছে, এরা আমাদেরকে বুঝাইতে চাচ্ছে ট্রান্সজেন্ডার কিন্তু হিজড়া, কিন্তু হিজড়া না। আমরা কিন্তু এত বলদ না, আমরা ফেসবুক চালাই, আমরা বলদ। আমরা যেহেতু ইউটিউব চালাই, ফেসবুক চালাই, টিকটক চালাই, আমরা ডিজিটাল স্মার্ট দেশের জনগণ। আমরা স্মার্ট দেশের জনগণ, আমাদেরকে আপনারা স্মার্ট আপনারাই বলেন, আমাদেরকে আপনারাই ডিজিটাল বলেন। আপনারা যদি আমাদেরকে বলদ মনে করে বলেন যে ট্রান্সজেন্ডার হিজড়া এক, তাহলে আমরা বলবো আপনারা ডিজিটাল হইতে পারেন নাই, আমরা হয়ে গেছি। ট্রান্সজেন্ডার আর হিজড়া এক না। ট্রান্সজেন্ডার হইলো নিজেকে ছেলে দাবি করতে সে পছন্দ করে মেয়ে হয়েও, এটা ট্রান্সজেন্ডার। অর্থাৎ আল্লাহর সৃষ্টিকে ব্যঙ্গ করে ছেলে থেকে মেয়ে যারা হয় এদেরকে ট্রান্সজেন্ডার বলে। আর থার্ড জেন্ডার হইলো যারা ছেলেও না মেয়েও না, ওরা আল্লাহর সৃষ্টি। আর ট্রান্সজেন্ডার নিজেদের সৃষ্টি, মাতবরের সৃষ্টি। এরা যদি আমাদেরকে বুঝায় ভাই ট্রান্সজেন্ডার আর হিজলা এক, আমি কইব তুই আর তোর বউ এক, যা তুই বউরে বাদ দিয়া তুই নিজের নিজে বিয়ে কর। স্যার বেআকল কোথাকার, কি বুঝায় আমাদেরকে এরা? এই কারণে আপনাদের প্রতিবাদ করা উচিত। এখানে যারা আছেন এই শিক্ষার ভিতরে যারা এগুলো ঢুকাইতে চায়, প্রতিবাদ স্বরূপ যতক্ষণ পর্যন্ত
অবস্থার পরিবর্তন না ঘটবে, সন্তানকে স্কুলের বারান্দা থেকে কান ধরে নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি দিয়ে দেন। ইমানের দাবি এটা ঠিক কিনা রাখো। ভাইরা, এই ভ্রান্ত শিক্ষানীতি আমরা মানি না, ঠিক কিনা রাখো। আমরা শিক্ষার বিরোধিতা করি না, আমরা এই নোংরামির বিরোধিতা করি। মনে রাখবেন, দুনিয়াবি শিক্ষা এটা জরুরি, ডাক্তার হওয়া জরুরি, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি, বিজ্ঞানী হওয়া জরুরি, দুনিয়াবি শিক্ষা জরুরি, লেকিন কোরআনের শিক্ষা ফরজ। জরুরির চাইতে ফরজটা বেশি। মাহফিলটা জরুরি, কিন্তু ফজরের নামাজ ফরজ। সুতরাং আমার জরুরতের বিষয়ে যদি কেউ, আমার জরুরি শিক্ষার ভিতরে যদি কেউ অজরুরি কোনো বিষয় ঢুকাইতে চায়, আমরা ওই অজরুরি বিষয়কে ছিঁড়ে ফেলে জরুরিটা গ্রহণ করব। আর যদি তারা ছিঁড়তে না চায়, তারা বাদ দিতে না চায়, তো আমরা বাদ দিতে বাধ্য হব। ওই বিষটাকে পড়বো না, আমার সন্তানকে স্কুলে দিব না, যতক্ষণ এই শিক্ষানীতির পরিবর্তন না হবে। টাকা দিয়ে আপনার সন্তানকে বানর বানাইতে চান? টাকা দিয়ে আপনার সন্তানকে আলু ভর্তা শিখাইতে চান? তো কি করবেন? কেন দিবেন আপনারা স্কুলে? তখন দিবেন যখন স্কুলের শিক্ষা আগের মতো থাকবে। এক সময় আমরা পড়েছি, কেউ ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। কত চমৎকার শব্দ, কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি। আর এখন আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। বউ, এই বউ তো যার 18 বছরের উপরে তার দরকার, 7 বছরের বাচ্চার কি দরকার বলেন? 7 বছরের বাচ্চাকে বউ শেখায়, তার মানে উদ্দেশ্য তার ভালো না। আবার ওদিক দিয়ে বাল্য বিবাহ দরকার নাই, বাল্য বিবাহ নিষিদ্ধ। বাল্য বিবাহ নিষিদ্ধ হইলে বাল্য প্রেম নিষিদ্ধ, তার আগে হওয়া দরকার। বাল্য বিবাহ নিষিদ্ধ আর বাল্য প্রেম জায়েজ। হ্যাঁ, ছেলে পেয়ে এই বয়সীগুলো করি, নিজে করে আসছে যে আজীবন। কি বলেন, ঠিক না? যে সমস্ত বাবা মা বলে যে বাচ্চারা এগুলো করে, নিশ্চিত ধরে রাখবেন এই বেটা নির্ঘাত 100 টাকা করে আসছে। এই কারণে তার কাছে এগুলো পানি ভাত। নিশ্চিত তার মা করে আসছে, তার কাছে তার পানি ভাত। আমাদের কাছে এগুলো পানি ভাত না, একজন ইমানদারের কাছে এগুলো পানি ভাত না। ইমানদার বিবাহকে আগে ধরবে, কারণ এটা ফরজ, এটা কখনো নফল, এটা কখনো সুন্নত, কখনো ওয়াজিব। কিন্তু প্রেম কখনো না, আজীবন হারাম, আজীবন। তারা শিক্ষানীতি যতক্ষণ, এই জন্য শিক্ষার ভিতরে এরা ঢুকাইতে যাচ্ছে। আমি তো বলি, এরা যারা এগুলো ঢুকাচ্ছে, শিক্ষানীতির ভিতরে যারা এগুলো ঢুকাচ্ছে, এগুলো সব হলো চরিত্রহীন লম্পট, যাদের জন্ম হয়েছে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় যাদের জন্ম হয়, এটা অতুল্লিম বাদাদা আলিকা জানিম। এই জন্যই এরা এই শিক্ষার ভিতরে এদের মতো চরিত্রহীন মানুষ তৈরি করার ধান্দা করতেছে। ইনশাআল্লাহ মুমিনরা থাকতে এই সুযোগ দেওয়া হবে না। সচেতন হয়ে যাবেন, সচেতন হয়ে যাবেন। আপনার সন্তানকে এখনো স্কুলে দিলে সময় আছে, রমজান আসতেছে, মাদ্রাসায় দিয়ে দেন। আমি আবারও বলছি, আমি স্কুলের শিক্ষার বিরোধিতা করছি না, আমি তাদের নোংরা শিক্ষা কারিকুলামের বিরোধিতা করছি। এই কারিকুলাম চেঞ্জ করুক, আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে দিব, কারণ এটা জরুরি বিষয়। আমি চাই আমার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তবে দিন বাদ দিয়ে না, দিন ধরে। কারণ দিনটা ফরজ, দুনিয়াটা জরুরি। দুনিয়াটা কি আর দিনটা কি? দিন শিখবে তো মুত্তাকি হবে, দুনিয়া শিখবে তো নাখান্দা নালায়েক নাচিজ হবে। ফরজ ভাল লাগবে না, নামাজ ভাল লাগবে না, রোজা ভাল লাগবে না, দাড়ি ভাল লাগবে না, সুন্নাত ভাল লাগবে না। এই কারণে সমাজের যুবক যাদের, যদি আপনারা দেখেন 20-22 বছর 25 বছর হয়ে গেছে, প্রেম প্রীতি করতেছে, ধরে বিয়ে করে দিবেন তাড়াতাড়ি। কথা বলে না? প্রেম প্রীতি যে 18 বছরে বুঝে, যে 10 বছরে বুঝে, ও বিয়েও বুঝে। যে প্রেম বুঝে সে বিয়েও বুঝে। এই জন্য বিয়ে দিয়ে দেন, অন্তত হারাম থেকে হেফাজত থাকবে, ঠিক না? আল্লাহ পাক দ্বীনের ভিতরে মুত্তাকি বানাইছেন, দ্বীনের ভিতরে দুনিয়াবি কোনো মুত্তাকি নাই। এই জন্য আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা দ্বীন শিখে, যে সমস্ত আলেমরা মুত্তাকি, এদের ভিতরে সবাই, অধিকাংশই আল্লাহ পাককে বেশি ভয় করে এরাই। দুনিয়াবি একজন আবেদ, এরা দুনিয়া আসলে দ্বীনকে ছেড়ে দেয়। আর আলেম দুনিয়া না আসলেও দ্বীনকে আঁকড়ায় ধরে। এটা হলো আলেমের কাজ। আলেম টাকা না পাইলেও মাদ্রাসায় পড়ে থাকে, 4 মাসের বেতন বাকি, এরপরও মাদ্রাসায় পড়ে থাকে। চাইলে রিক্সা চালাও তো খাইতে পারে, পারে না? অসংখ্য ওলামা একরাম আছে,
মসজিদে 2 মাসের বেতন বাকি থাকলেও পড়ে থাকে, মাদ্রাসায় 5 মাসের বেতন বাকি তাও পড়ে থাকে। কেন? এ আলেম তো চাইলে ব্যবসা করেও খাইতে পারে, চাইলে তো রিক্সা চালাও খাইতে পারে, অন্য কাজ করেও খাইতে পারে, কিন্তু দিন থেকে সরে না কেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কারণ আল্লাহর ভয় ওর ভিতরে যতটুকু আছে সাধারণ পাবলিকের ভিতরে নাই। সাধারণ পাবলিক মাদ্রাসা চালু করতে পারে, চালাইতে পারে না, আর আলেম মাদ্রাসা চালু করতে না পারলেও চালানোর যোগ্যতা আছে। কেন? সাধারণ পাবলিকের ভিতরে আল্লাহর ভয় নাই, আলেমের ভিতরে দ্বীনের ভয় আছে, আল্লাহর ভয় আছে। এজন্য দ্বীন শিখলে মুত্তাকি হওয়া যায়। আপনার সন্তানকে মুত্তাকি যদি বানাতে চান তাহলে মাদ্রাসার বিকল্প কোনো শিক্ষা নেই, সোজা কথা। আলেম হাফেজ বানান, কোরআন শিখান, দ্বীন শিখান, ডাক্তার হবে ইনশাআল্লাহ, কসাইয়ের মতো জবাই করবে না যদি দ্বীন থাকে। দ্বীন যদি ভিতরে, ওই যে ইউনাইটেড হসপিটালে দেখছেন না, ছোট্ট আয়ানকে মারার পর আবার 6 লাখ টাকা বিল ধরা হয়েছে। কত বড় হায়াওয়ান জাতি হলে এটা করতে পারে, কত বড় জানোয়ার হলে এটা করতে পারে। এখন তো মারলো আবার বিল দেওয়ার উচিত তো ছিল, ভাই আমরা মেরে ফেলছি যেহেতু যান, বিল টিল তো দরকার নাই, আমরা আপনাদেরকে 10 লাখ টাকা দিলাম, এটা দরকার ছিল না? এটা তো মানবতা। সেখানে মারছে তো মারছে, আবার বিলও ধরা দেয়। এটা কেন? ওই যে দিন নাই, এই কারণে জানোয়ার। আর যদি দিন থাকতো তাহলে মোটামুটি জনগণের সেবা করত। দিন যদি থাকতো তাহলে ইঞ্জিনিয়ার হইলেও রডের পরিবর্তে ইনশাল্লাহ বাঁশ দিত না। যদি দিন থাকে তাহলে রোডঘাট করবে, রডের পরিবর্তে কি দিবে না? বাঁশ দিবে না। আর যদি দিন না থাকে বাঁশও দিবে, আরো যা আছে সব দিবে। এই জন্য ভাই দ্বীনি শিক্ষার ভিতরে আল্লাহ পাক মুত্তাকি হওয়ার সবক ঢুকাই দিয়েছে। এখানে আমরা সবাই চাই মুত্তাকি হইতে, তাকওয়াবান হতে চাই কি চাই না? তাকওয়া কেমন হওয়া চাই দেখেন। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা খাদেম ছিল যে ওনাকে খাবার খাওয়াইতেন। তাকওয়া শিখেন। আবু বকর সিদ্দিকের কাছে একবার খাবার আনা হইল, খাদেমটা বলতেছে, হুজুর এই খাবারটা পিছনে একটা গল্প আছে। আবু বকর বলেন, কি গল্প? গল্পটা হইল, এটা আমি খাবারটা যখন মুসলমান হই নাই, একবার মক্কায় বসা একটা লোক যাচ্ছিল, আমারে বলছে, ভাই ভালো কোনো গণকের সন্ধান দিতে পারবেন মক্কায়? আমার মাথায় শয়তানি আসলো যে আরে এটা দান্দামি করি একটা। ভাই আরে আমি তো মক্কার সবচেয়ে বড় গণক, আপনি তো আমার কাছেই আসছেন, ভালো জায়গায় আসছেন। আচ্ছা তাই? বলে হ্যাঁ। তাহলে আমার হাতটা একটু দেখে দিন। আমি তার হাত দেখে, আসলে গণকের গ আমি জানি না, ধান্দামি করছি আর কি, চিন্তা করছি টাকা পয়সা একটু কামাই আর কি, ধান্দা করে। এখন সে হাত দিয়ে দেখাই দিচ্ছে। আমাদের দেশে এখনো আছে, দেখবেন টিয়া পাখি নিয়ে রোডের ঘাটের কিনারে কিনারে দাঁড়ায়, ওরে বলবেন ভাই হাত দেখা দেখো, ভাই আপনার কপালে সুন্দরী বউ আছে। আরে ভাই আপনি তো 2টা বিয়ে করবেন রে ভাই। আরে মিয়া করেন না, আপনার 30 বছর গেলে দেখবেন টাকা টাকা, হাত চুলকাবে। হাত চুলকায় না? হ্যাঁ ভাই মাঝে মাঝে চুলকায়। আপনার বাম চোখ মাঝে মাঝে লাফায়নি? আরে ভাই কালকেও লাগাইছে। তাহলে তো ভাই কাম হয়েছে। কইলাম না, আপনারা দেখলেই বুঝলেন। আর আপনারা কি করবেন জানেন? কানের নিচে ঠাড় আয়া বাম হাতে একটা চটকানা মারবেন। আমি আপনার চটকানা দিলেন কি? আপনি কেমন বেড়া, তুই রাত্রে তোর হাতটা গণনা করতে পারলি না যে সকালে আমার হাতে চটকানা খাবি? কথা ঠিক কিনা? তুই নিজের জিনিস দেখলি না, তুই আমার জিনিস কেমনে দেখোস? ধান্দাবাজ। এই বেচারা কয় আমি ধান্দাবাজির জন্য আমি তারে বলছি যে ভাই এই যে যা আছে আপনার কপালে টাকা পয়সা থাকবে, এই হবে, আপনি এই করেন। আর আল্লাহ মেহেরবান, গাধা পালোয়ান, আল্লাহ দয়া করছে, আমার কথাও হয়ে গেছে, রটে গেছে, বেচারা বড়লোক হয়ে গেছে। আর বড়লোক হওয়ার পরে অনেক দিন দেখা হয় নাই, আজকে দেখা হইলো, সে আমার টাকা দিল এই খাবার টাবার কিনে। আমি চিন্তা করলাম একা খাইলে কি চলে, আবু বকরের খাদেম, আবু বকরকে না খাওয়াইলে কেমন হয়, এই কারণে আপনাকে খাবারটা খাওয়ানোর জন্য নিয়ে আসলাম। সিদ্দিক আকবর খালি গলার ভিতরে খাবারটা ঢুকে, মানে কথা যখন বলছে যে খাবারটার গল্প শুনবেন, তখনই আবু বকর সিদ্দিক এখানে রেখে দিয়েছে, আর গিলে নেই। সুবহানাল্লাহ দেন না, আগে শুনা নেই তারপরে খাই, কারণ কি জানি শোনায় আল্লাহ মাহবুব জানে। আবু বকর সিদ্দিক সাথে সাথে আঙ্গুলটা ভিতরে দিয়া বমি করে সব খাবার ফেলে দিছে। দেখেন এটা কিন্তু সে খাইতে পারতেন আবু বকর সিদ্দিক, কেন? এটা তার জন্য ছিল হাদিয়া, হাদিয়া দিছে। হাদিয়া তো ভাই আপনি যদি আমার হারাম টাকা দিয়েও হাদিয়া দেন, এটা আপনার হিসাব, আমার জন্য তো হাদিয়া। আমার উচিত কি তাকওয়াটাকে, যে আপনার কামাইটা আসলে কি ওইটা আমার দেখা জরুরি, এটা আমার তাকওয়া, এটা আমার তাকওয়া। কিন্তু আপনার খাবার আমার জন্য তো হাদিয়া। হ্যাঁ, আপনি হোটেলে থাকেন, আপনি গরুর গোশত হরদমে খাচ্ছেন, মুরগি খাচ্ছেন, সব খাচ্ছেন, দেখলেন কুত্তার গোশত খাওয়াই দিচ্ছে, হয় কি হয় না? ওই যে ঘেউ কাচ্চি আমাদের দেশে একটা আছে, বুঝছেন? ঘেউ কাচ্চি মানে ওই যে কাচ্চি হইলো কুত্তার গোশত দিয়ে বানায়, এটা হলো ঘেউ কাচ্চি। এখন আপনি কয়জনের কাছে যায় বলবেন ভাই কাচ্চিটা কি ছাগলের না কুত্তার, জিজ্ঞেস করলে কি উপায় আছে? কোনো উপায় নেই। তা আপনার উচিত কি তাকওয়া হইলো বাইরে না খাওয়া।
এখন জরুরতের কারণে খাওয়া লাগে সেটা ভিন্ন হিসাব। তা আবু বকর সিদ্দিক আঙ্গুল দিয়া উঠায় দিছেন, সাথে সাথে বলতেছেন, হ্যাঁ তোমার জন্য এটা, আমার জন্য এটা হাদিয়া হতে পারে, কিন্তু আমি আবু বকরের গায়ের মধ্যে একটা হারামের টুকরা যাবে, এটা আমি আবু বকর বেঁচে থাকতে হতে পারে না। এটা আবু বকর সিদ্দিকের তাকওয়া ছিল। মুত্তাকি যদি হতে হয় তো এমন মুত্তাকি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। ছেড়ে দেই। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আমার মহব্বতের ভাই আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব, দামাত বরকাতুহুম আসছে। আপনারা শুনবেন ওনার জবান থেকে চমৎকার চমৎকার বয়ান ইনশাআল্লাহ। আমার বাকি কাজা উনি আদায় করবে। এ পর্যন্তই।